ইসলামের নানা অপব্যাখ্যা দিয়ে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে। জামাত ইসলামী সংসদে গিয়ে সংসদকে কলুষিত করার চেষ্টা করছে। জামাত ইসলামী হাটে ঘাটে মাঠে সর্বোচ্চ তাদের নোংরামির সীমা পরিসীমানায়। ওদের 85 বছরের ইতিহাসে শুধু নোংরামি আর নোংরামি, ফলে মানুষ সবসময় এই দল থেকে নিজেকে দূরে রাখে। এবার চামে চুমে একটা চান্স পেয়েছে, হ্যাঁ, সংসদে বেশি করার যাওয়ার চান্স পেয়েছে আওয়ামী লীগ না থাকার সূত্রে। এখন কথা হচ্ছে, সংসদ তো কানামাছি খেলার জায়গা না। সংসদ হচ্ছে জনগণের সর্বোচ্চ আইন প্রতিষ্ঠার জায়গা। সেখানে জামাত ইসলামী ল্যাংটা ফলাফাইন নিয়ে যা করা শুরু করছে, প্রত্যেক দিন মিনিটে মিনিটে ওরা নাটক করে, মিনিটে মিনিটে ওরা ওয়ার্কআউট করে। সংসদে ওয়ার্কআউট পদ্ধতিটা সঠিক, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা জনগণের জন্য কাজ না করে, নিজের দলের নিজের গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য ওখানে সংসদের জনগণের টাকা অপচয় করে, অপচয় করার জন্য এ সমস্ত নাটকবাজি করে, সেগুলো সম্পর্কে জামাতকে সতর্ক করতে হবে। জামাত এটা অচ্ছুত একটা দল, যাদের সাথে সত্যিকার অর্থে কখনো জনগণের সম্পর্ক ছিল না, ইসলামের সম্পর্ক ছিল না। ওরা জাস্ট ইসলামকে ব্যবহারটা করে। তো আমাদের সারা বাংলাদেশের আলেমরা, পাকিস্তান ভারতের আলেমরা জামাত ইসলামীকে ইসলামী দল মনে করে না, মওদুদির দল মনে করে, মওদুদির ইসলাম মনে করে। এই মওদুদি হচ্ছে একটা আগে করে একটা ফ্রড। এই ফ্রডের দল, এই প্রতারকের দল জনগণের সাথে 85 বছর ধরে প্রতারণা করে চলছে। এখন কথা হচ্ছে, যে সুযোগটা এবার জামাতকে দেওয়া হয়েছে, টুডে টুমরো সেই সুযোগটাও বাংলাদেশের জনগণ কেড়ে নেবে। ঠিক আছে, যেভাবে পাকিস্তানের জনগণ কেড়ে নিয়েছে। পাকিস্তানে কিন্তু জামাতের তেমন অস্তিত্ব নাই, পার্লামেন্টে তাদের কোনো অস্তিত্ব নাই। পাকিস্তান এটা ইসলামিক রাষ্ট্র বলা হতো, তখন ইসলামিক রাষ্ট্র বানাবে এই সেই। সেখানের মুসলমানরা, সেখানের ইসলামিক দলগুলো জামাতকে বর্জন করে চলছে 85 বছর ধরে। তো বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জামাত যে এই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সে অবস্থান থেকে তারা এক চুল পরিমাণে এখনো কী করে নেয়, নিজেদেরকে শোধরায় নেয়। দেখেন, এই জুলাই ব্যবসা, জামাত যে জুলাই ব্যবসা করলো, আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এই জুলাই আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে জামাতের নেতৃত্বে কাউকে আপনারা দেখেছেন? জামাতের একটা সিঙ্গেল নেতা দেখান যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? দেয়নি। তাহলে নেতৃত্ব দিয়েছে কারা? সাধারণ মানুষ, বিভিন্ন দলের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছে, সাধারণ মানুষ নেতৃত্ব দিয়েছে। এখন যখন পার্লামেন্ট বসলো, তখন তারা এমন একটা অমানুষের কাজ করলো জামাত ইসলামী, যে জুলাইয়ের ব্যবসা তারা ইউনূসের আমলে 18 মাস করেছে। যখন ব্যবসার ক্ষমতার ব্যবসা শেষ, তখন পার্লামেন্টে বিরোধী দল হিসেবে গিয়ে কি করলো? জুলাই শহীদদের নামে তারা শোক প্রস্তাব করেনি। শোক প্রস্তাব করছে কাদেরকে নিয়ে? রাজাকারে আজম, গো আজম, আলবদরের খুনি, নিজামী, মুজাহিদ, এদেরকে শহীদ বানানোর জন্য একটা শোক প্রস্তাব করেছে। চিন্তা করে দেখেন, যে গোলাম আজম নিজামী বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যাকাণ্ডে 71-এ জড়িত ছিল, তাকে শহীদ হিসেবে প্রস্তাব করেছে সংসদে, যে তাদেরকে শহীদ বানাতে চেয়েছে। আর জুলাই যুদ্ধেরা, জুলাইয়ের যারা শহীদ হয়েছে, তাদেরকে নিয়ে কোনো শোক প্রস্তাবও করেনি। আজকে যারা তাদের সাথে যে জুলাইয়ের কিছু কর্মী আছে,